মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় কিনা, যদি করা যায় তাহলে ওই মৃত ব্যক্তির কবরে সওয়াব পৌঁছাবে কিনা। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যায় এবং জীবিতরা মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করলে সেটার সওয়াব মৃত ব্যক্তির আমলনামায় জমা হবে ইনশাআল্লাহ তাআলা। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কি? যে না, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে না। কেন? মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার কোনো বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে নির্দেশনা দেননি, এবং সাহাবা একরামের টোটাল সাহাবা একরামের আমল থেকে সেটা প্রমাণিত নয়। এ ব্যাপারে কোনো সহিহ হাদিস বর্ণিত হয়নি। দ্বিতীয় কথা, অনেকে বলে যে একটি হাদিস রয়েছে আবু দাউদের 790 নম্বর হাদিস, সেটা ওসিয়ত সম্পর্কে। দ্বিতীয়ত হাদিসটি হচ্ছে অনেক সকল মুহাদ্দিসদের ইত্তেফাক মত যে হাদিসটি দুর্বল। হাদিসটি কি? যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার 2টি ছাগল কোরবানি করেন। একজন ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন, আপনি 2টি ছাগল কেন কোরবানি করলেন? তখন তিনি বললেন, একটি আমার পক্ষ থেকে, আর আরেকটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছিলেন যেন আমি তার পক্ষ থেকে কোরবানি করি, সেজন্য আমি আরেকটি করেছি। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটি একেবারেই সকল মুহাদ্দিসদের ঐক্যমত, ইত্তেফাক যে হাদিসটি দুর্বল। অতএব এই দুর্বল হাদিস দ্বারা ইসলামের কোনো হুকুম, বিধি, বিধান কায়েম হয় না। ইসলামের হুকুম কায়েম করতে গেলে অবশ্যই কোরআন মাজিদের আয়াত লাগবে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস লাগবে, অথবা সাহাবা একরামের সহিহ হাদিস লাগবে, সাহাবা একরামের ঐক্যমতে। তো এখানে যে হাদিসটিতে আসছে সেটা অত্যন্ত দুর্বল, যেটা আমলযোগ্য, গ্রহণযোগ্য নয়, যেটা প্রত্যাখ্যানযোগ্য। এই জন্য এই হাদিসের উপর কখনো হুকুম কায়েম করা যাবে না। ইসলাম একটি পূর্ণাঙ্গ সঠিক দিন এবং পরিপূর্ণ দিন, এবং এই দিনের মধ্যে কোনো বিষয়ে দুর্বলতা নেই। অতএব দুর্বল হাদিস দ্বারা কোনো হুকুম গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, এখানে যদি হাদিসটিকে আমরা সহিহ ধরে নেই, তাহলে দেখা যাচ্ছে শুধু আলীকে আল্লাহ রাসূল এটাকে ওসিয়ত করেছেন এবং সেই অনুযায়ী আলী করেছেন, কিন্তু উমর বা আবু বকর বা উসমান বা অন্য কোনো আল্লাহ রাসূলের আরও যারা জালিলুল কদর এবং কি খুব ঘনিষ্ঠ সাহাবী ছিল, তারা কিন্তু কেউই রাসূলের নামে কোরবানি করেননি। তাহলে যদি এটা সবার জন্য প্রযোজ্য হতো, তাহলে আবু বকরও কিন্তু রাসূলের জন্য কোরবানি করতেন, উমর, উসমান তারাও করতেন, কিন্তু তারা কেউই করেননি। অথবা এই সাহাবা একরাম তাদের যারা মৃত আত্মীয় স্বজন আছে তাদের জন্য কিন্তু কখনো কোরবানি করেন নাই। আবু বকর, উমর, আলী, উসমান অন্য কারোর জন্য তারা মৃত ব্যক্তি, তাদের যারা পিতা মাতা আত্মীয় স্বজন মারা গেছে তাদের জন্য কিন্তু কোরবানি করেনি। অতএব আমরা যেটা দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা একরাম থেকে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার সুন্নাত, এরকম কোনো সুন্নাত প্রতিষ্ঠিত বা প্রমাণিত নয়। তাহলে আমরা কি করতে পারি মৃত ব্যক্তির জন্য? হ্যাঁ, মৃত ব্যক্তির জন্য আমরা যেই টাকাটা অনেকে কোরবানির জন্য বাজেট করে ফেলেছি, আমরা সেটা কি করব? সাদকাতুল জারিয়া হিসেবে মৃত ব্যক্তির জন্য যে সাদকাতুল জারিয়ার কাজগুলো রয়েছে আমরা সেগুলো করব। একটা জিনিস মনে রাখবেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি যে কোরবানিটা করতে চাচ্ছেন সেটা কিন্তু দ্বিমত রয়েছে। কেউ বলছে হতে পারে, কেউ বলছে হবে, তাহলে এটার দ্বিমত রয়ে গেল। কিন্তু আপনি যদি ওই টাকাটাই সাদকাতুল জারিয়া হিসেবে যে কাজগুলো রয়েছে সেগুলোর জন্য খরচ করেন, অর্থাৎ কোনো মসজিদে দান করেন, অথবা কোনো মাদ্রাসায় দান করেন, কোনো এতিম ফান্ডে দান করেন, কোনো গরিব মিসকিনকে দান করেন, অথবা যে কোনো মানবিক যে কাজগুলো রয়েছে এগুলোতে যদি আপনি দান করেন, হ্যাঁ, সেটাতে কারো দ্বিমত নেই। এই জন্যে আমরা মৃত ব্যক্তির জন্য যে অর্থটা বাজেট করেছি সেটা আমরা তার নামে সাদকাতুল জারিয়া হিসেবে দান করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক আমলগুলো করার তৌফিক দান করুক। আমিন।